মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে দায়িত্ব নিলেন জেডাই খান পান্না। ৭১-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। তো আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নেই। রোববার গ্রেপ্তার আসামিদের আদালতে হাজিরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেয়। একই সঙ্গে পলাতক বাকি আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ এর ২ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১৩ সেনা কর্মকর্তাকে প্রিজন ভ্যান যোগে আদালতে নেওয়া হয়। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট চত্বরে সেনা, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের ব্যাপক নিরাপত্তা ছিল। টিএফআই সেলে আটক রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তার ১০ জন র্যাব কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তুফাইল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহবুব আলম সহ ইন্টেলিজেন্স উইংয়ের সাবেক কয়েকজন পরিচালক। এই মামলায় ৭ জন আসামি, যাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। তারা সবাই পলাতক। অন্যদিকে সেনাবাহিনীর যৌথ জিজ্ঞাসাবাদ সেলে নির্যাতনের আরেক মামলায় ডিজিএফআই এর ৩ সাবেক সিনিয়র কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলার বাকি ১০ জন আসামিও পলাতক। এর আগে ২২ অক্টোবর ৩ মামলায় মোট ১৫ জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা বনশ্রী এলাকায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলাও বর্তমানে বিচারাধীন। দেশ জুড়ে ব্যাপক আলোচিত এসব মামলার কার্যক্রম ঘিরে আদালত পাড়ায় বিরাজ করছে উত্তেজনা, আর নিরাপত্তা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।